আমার ভাইরা, শুধু একটি মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, যারা নাকি মিলাদুন নবী মানে না, আমার নবী আগের যুগে ছিল সেটাও যারা মানে না, তাদের জন্য দাঁত ভাঙ্গা জবাব। হযরতে বিবি আসিয়া ছিল ফেরাউনের স্ত্রী। আমি ফেরাউনকে মিশরে দেখে এসেছি, তাকে মোমের মধ্যে রেখেছি, দেখতে কত বিশ্রী, অনেক দূর থেকে আমি তাকে থুতু মেরেছি, কারণ তার মতো বেয়াদব অসভ্য বড় নাফরমান বান্দার কেউ নেই। সে নিজে নিজে খোদা দাবি করেছেন। আমার ভাইরা, ফেরাউন ছিল মূসা নবীর যুগে, আর মূসা নবীর প্রায় 2300 বছর পরে, মূসা নবীর 2300 বছর পরে আমার আপনার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তাহলে বুঝা গেল মূসা আলাইহিস সালামের সাথে সেই আসিয়ার সম্পর্ক সেই যুগে ছিলেন। আসিয়া কেন আমার নবীর ঘরের মধ্যে আসলেন? কিতাবের মধ্যে আসে ফেরাউন নিজকে নিজে খোদা দাবি করেছেন, সবাই তাকে খোদা বলে স্বীকার করতেন। একদিন সে ডিক্লার দিলেন, আমার প্রজারা, আমি চাই তোমরা আমাকে শুনাই শুনাই খোদা বলবে, আমি তোমাদের উপর খুশি হয়ে যাব। উজিরি বললেন, জানাব ফেরাউন, আপনাকে আমরা খোদা ততক্ষণ পর্যন্ত বলবো না যতক্ষণ আপনার বিবি আসিয়া আপনাকে খোদা স্বীকার না করবে। কি? আমার বিবিকে আমাকে খোদা বলেন না কেন? যদি আমাদের কথা আপনার সন্দেহ হয়, কি দেখেন, ফেরাউন কথাটুকু যাচাই করার জন্য পাক ঘরের মধ্যে চলে গেলেন, যেখানে মা বোনেরা পাক করেন, রান্না বাড়া করেন। সেখানে ফেরাউন গিয়ে বিবি আসিয়ার কাঁধের উপর হাত দিয়ে ফেরাউন বলে, বিবি গো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে খোদা মানো আমি নিশ্চয়ই জানি, কিন্তু তুমি আজকে এমন ভাবে খোদা বলবে, আমি তোমার জবানের কথা যেন আমার নিজ কানে শুনি। আসিয়া চিৎকার দিয়ে আকাশের দিকে নজর করে একবার বললেন, আল্লাহ। সবার জোরে বল আল্লাহ, আরো জোরে বল আল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আসিয়া ডাক দিয়ে বল আল্লাহ। ফেরাউন আসিয়াকে আবার বলেন, তুমি কোন আল্লাহকে ডাক দিচ্ছ? আমি না তোমার প্রভু, আমি তোমার একদিকে স্বামী, একদিকে তোমার জন্য প্রভু, আমি তোমার ঘর, তোমার ইলা, তোমার স্রষ্টা। আসিয়া ফেরাউনের পায়ে ধরে বলে, প্রাণের স্বামী, এই কথা তুমি আমাকে বলবে আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার স্বামী। তোমার পায়ে যদি পচে যায়, রক্ত যদি পচে যায়, আমার জিহ্বা দিয়ে তোমার রক্তগুলা চষে চষে আমি খাবো, আমার চুল দিয়ে তোমার খেদমত করে দিব, তবে তোমার হাতে ধরি, পায়ে ধরি, মহান আল্লাহর সামনে একটা সেকেন্ডের জন্য আমি তোমাকে প্রভু স্বীকার করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈমান দেওয়ার মালিক কে? আল্লাহ। ফেরাউন গোসা হয়ে গেলেন, সিংহাসনে গিয়ে বসলেন। উজির, তোমার কথা সত্য, আমার স্ত্রী আমাকে প্রভু বলে না, এটা তুমি আর আমি জানি, কিন্তু এমন একটা বুদ্ধি তুমি আমাকে দাও যে বুদ্ধির কারণে আমার স্ত্রী আমাকে প্রভু বলতে বাধ্য হবে। তাই যদি বুদ্ধি নেন, আমি আপনাকে বুদ্ধি দিচ্ছি। আপনার স্ত্রী আসিয়া কোনোদিন চন্দ্র সূর্য দেখে নেই, বেগানা পুরুষ তার চেহারা দেখে নেই, তাকে যদি হাজারো মানুষের সামনে উলঙ্গ করতে পারেন, তার লজ্জার স্থান সে রক্ষা করার জন্য আপনাকে খোদা বলে দেবে। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। যত বড় অসভ্য বুদ্ধি, তোর অসভ্য মার্কা শায়ের। কথাই হোক, ফেরাউন কয়েকজন মানুষ পাঠাই দিলেন আসিয়ার কাছে, যাও নিয়ে আস। মার জন্য নবুয়ত কিতাবে ফেরাউন কয়েকজনকে পাঠাই দিলেন। এই বেগানা পুরুষগুলি আসিয়ার হাতে ধরলেন, পায়ে ধরলেন, চুলে ধরলেন, মাথার উপর করে সিংহাসনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছে, তুমি আমাকে প্রভু বলে স্বীকার করো, আল্লাহ বলে স্বীকার করো। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী গো, তুমি আমার মনের দুঃখ বুঝলা না, তুমি এই সিংহাসনের মালিক নয়, আল্লাহ পাকের সিংহাসনের মালিক।
এই কথা বলার পরে দুষ্ট ফেরাউন ইশারা দিলেন, ওই ফেরাউনের দরবারে, ফেরাউনের সেই সিংহাসনের সামনে ওই বেদিনরা শয়তানরা আসিয়ার শরীর থেকে কাপড়গুলা খুলে নিলেন। কাপড়গুলা খুলে যখন নিচ্ছেন, আসিয়া একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। আল্লাহ পাক বলে, জিবরাইল, ও জিবরাইল, আর দেরি করিস না, জান্নাত থেকে একটা শাড়ি নিয়ে যা, আসিয়ার গায়ের মধ্যে শাড়িটা পরিধান করাইয়ে দে। যারা ইমানদার তারা দেখবে আসিয়ার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে আসিয়া উলঙ্গ অবস্থা। তারপর আসিয়া প্রভু স্বীকার করে না, এবার চুলের মধ্যে ধরে মাটির মধ্যে টেনে টেনে সিংহাসনের পিছনে নিয়ে গেলেন। সিংহাসনের পিছনে নিয়ে আবার প্রস্তাব দেওয়া হলো, আসিয়া গো, জীবন যদি তুমি ভিক্ষা চাও, ফেরাউনকে তুমি খোদা কোনো সময় স্বীকার করো। আসিয়া বলে, আমার জীবন যাবে, আমি আল্লাহর সামনে আমার স্বামীকে আমি কখনো প্রভু বলতে পারি না। এবার দুষ্টরা আসিয়াকে উলঙ্গ করে, দুই হাত দুই দিকে টান দিয়ে বড় একটি গাছের সাথে দুই হাতের তালুর মধ্যে দুইটা বড় বড় জলি যখন ফেরাক মারিয়া দিলেন, দুই পায়ের তালুর মধ্যে যখন দুইটা ফেরাক মেরে দিলেন, এবার হাত পাও টানা দিয়ে গাছের মধ্যে লটকি যখন রেখেছেন, কলিজা বরাবর একটা তীর যখন মারার জন্য এসেছে, আসিয়া আকাশের দিকে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আখিরি জামানার নবীর উসিলা আমার ইজ্জত রক্ষা করো। এই কথা যখন আসিয়া ডাক দিয়ে যখন বললেন, আসিয়া বলে, আমি দেখতে পেলাম, হঠাৎ করে দেখি নূরের একজন মানুষ আমার শরীরের মধ্যে হাত বুলাই দিচ্ছে, আর আমি দেখতেছি ওই মানুষটা আমাকে বলে, আসিয়া এখনো আমি দুনিয়ার মধ্যে আসি নেই, আমি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য তোমাকে আমি মুছে দিয়ে গেলাম। আমার মা আমার পেট থেকে যেই দিন আমি দুনিয়াতে যাব, ওই মায়ের ঘরে তোমার আমার সাক্ষাৎ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে বুঝে গেল সর্বযুগে, সর্বকালে, সর্বসময়ে, সৃষ্টির প্রথম থেকে আজকের দিন পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামত পর্যন্ত অল সময় আল্লাহর নবী উম্মতের খবর রাখেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? যেহেতু নবী রাহমাতাল লিল আলামিন। এই জন্য মা আমেনার গড়ে আসিয়া আসলেন। আসিয়া এসে, মরিয়ম এসে, হাজরা এসে, মা হাওয়া এসে খেদমত শুরু করলেন। কি? কেউ পাও মালিশ করে, কেউ মাথার তালু মালিশ করেন, কেউ পাখা করেন, কেউ পেটে মালিশ করেন। চার মহিলা মা আমেনার খেদমতে লেগে গেলেন। মা আমেনা বলেন, আমার পেটে কোনো ব্যথা নেই, নাপাক কোনো পানি নেই, হঠাৎ করে দেখি কুদরতি একটা অপারেশন হয়ে গেল। আমার দেশে সিজার হয়, বিকল্প ভাবে সন্তানদেরকে আনা হয়। আল্লাহর কুদরতি ভাবে নবীজি মা আমেনার সিজার হয়ে গেল। কুদরতি অপারেশন যখন হয়ে গেল, মা আমেনা বলেন, আমি দেখতে পেলাম জান্নাতের পোশাক পরিধান অবস্থায় আমার পেট থেকে উম্মতি বলে বলে শহীদ অবস্থায় আমার পেট থেকে আখির জামানার নবীর মিলাদুন নবী হয়ে গেল।